মঙ্গলকোটের বুকে আমরা একটা শান্তি ফিরিয়ে নিয়ে এসেছিলাম। আপনারা সবাই জানেন মঙ্গলকোট কিরকম অশান্ত ছিল। মঙ্গলকোট অশান্ত করে আজকে কিছু হারমা বিজেপি, সিপিএম এবং যারা মার্ডার কেসের আসামি তিনটে এক জায়গায় হয়ে আজকে মঙ্গলকোটটা আর একবার অশান্তি পাকাবার চেষ্টা করছে। ওদের দরকার আর স্টেজে জুড়ে ভিক্ষা চা দিতে আমরা বক্তব্য চলে ভিক্ষা চা। মানুষকে খুন খারাপি করতে হবে কেন, রক্ত দিতে হবে কেন? আপনারা ভালো করে দেখুন, যত কটা দলের আজ অশান্তি পাকাচ্ছে 98 সালে কেউ দলে আসে নাই, একজনও 98 সালে আসে নাই। কেউ এসছে 2011, কেউ এসছে 2013, কেউ এসেছে 2018। আমি বিশ্বাস করে ভুল করেছিলাম, কারণ বিশ্বাসী তো হয়। আপনারাও তো বিশ্বাস করেন যে না মমতা ব্যানার্জিকে ভোট দেবো, মমতা ব্যানার্জি আমাদের সমস্ত অভাব অভিযোগ পূরণ করছে, আমাদের সমস্ত কিছু দুঃখ দুর্দশা দূর করছে, তাই তো বিশ্বাসে আপনারা মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে। আমিও তো তেমনি বিশ্বাসে একটার পর এক একজনকে নিয়ে এসেছিলাম যে না মঙ্গলকোটের উন্নতি হবে, কাউকে সমিতিতে, কাউকে পঞ্চায়েতে, কাউকে বিভিন্ন জায়গায় বসিয়েছিলাম। আমি তো জানি না সব কটা চোর ডাকাতকে নিয়ে এসেছি। সেই ভুলের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি সত্যি খুব বড় ভুল করেছিলাম যে আমি চোর ডাকাতকে আমি নিয়ে এসেছিলাম, কিন্তু আর হবে না, বারবার হয় না, বারে বারে তুমি খেয়ে যাও ধান। এবার কিন্তু তোমার মোদী প্রাণ, কোন মোদী ছাড় পাবে না। তুমি অনেক জনকে অনেক যন্ত্রণা দিয়েছ। আপনারা দেখবেন আপনার গ্রামে একটা খাল হচ্ছে, কে করছে? আগে যে সিপিএম এর হার মারছিল, কে পাঠাচ্ছে? জেলা পরিষদ থেকে। আপনার গ্রামে একটা লাইট হচ্ছে, কে করছে? বিজেপির যে নেতা ছিল, কে পাঠাচ্ছে? জেলা পরিষদ। পঞ্চায়েত বাদ, সমিতি বাদ। আজ আমি এখানে আপনাদেরকে বলে যাচ্ছি, পঞ্চায়েত আর সমিতি বাদ দিয়ে কোনোখানে যদি কেউ কাজ করতে দেয়, কাজ আটকিয়ে দেবেন, বড় কাজ করতে দেবেন না। আমার পঞ্চায়েতের প্রধান আছে তো, তুমি যদি জেলা পরিষদের হও, পঞ্চায়েত প্রধান কার, পঞ্চায়েত সভাপতি কার, পঞ্চায়েতে কর্মাধ্যক্ষ রাখা, আমার পঞ্চায়েত সদস্য রাখা, তারা তো মমতা ব্যানার্জির। টাকাটা